Hello, viewers. Welcome to Moving Lips. আমি সানি। আজকের 27শে ডিসেম্বর 2025। আজকে সকালের আমার একটা নর্মাল ওয়ার্কিং ডে স্টার্ট করলাম। যেতে যেতে আজকে রাস্তার কন্ডিশন কেমন পাচ্ছি সেটাই কিছুটা দেখানোর চেষ্টা করব। রোজকার মতোই রুবি বাইপাস হয়ে মা ফ্লাইওভার নেব। রুবির থেকে বাঁ দিক হয়ে মা ফ্লাইওভার নেব। শীতের একটা সুন্দর আমেজ পাওয়া যাচ্ছে। বেশ লং টাইমের একটা শীত এই 2025-এর শেষ মাসে বেশ সুন্দর অনুভূতি দিচ্ছে। আপনারা রোজকার রাস্তার মজা অনুভব করুন। টিভি বা কম্পিউটারে যদি এটা চালান বেশ ভালো থ্রিল অনুভব হবে। বড় স্ক্রিনে দেখলে বেশ ভালোই লাগছে, আশা করি আপনাদের। যারা মূলত বাড়িতেই থাকেন, রাস্তাঘাট সম্বন্ধে খুব একটা অবগত নন, তারা এই ভিডিও দেখে মোটামুটি রাস্তার দৈনন্দিন হাল হকিকত বুঝতে পারবেন। কেউ যদি বলে যে আমি জ্যামে আটকে গেছি, তো সেটা কতটা যৌক্তিকতা আছে সেই জিনিসগুলো সত্যিই বুঝতে পারবেন। এটাই অ্যাজ ইউজুয়াল মা ফ্লাইওভার নিয়ে নিয়েছি। তপসিয়ার কাছে ক্রস করে পাকসাকাসের দিকে এগোচ্ছি। ব্রিজের মাঝপথে হয়তো কারোর তেল শেষ হয়ে গেছে, তো সেই তার আর কি কেউ একজন সাহায্য করছে। আস্তে আস্তে এসি বোস ফ্লাইওভার নেব। এসি বোস ফ্লাইওভার নিয়ে আজকে আর রোজকার মতো এই একই জার্নি দেখাবো না। সেরকমই ইচ্ছা আছে। এইবার সারাদিনের কাজ ছেড়ে অ্যাজ ইউজুয়াল হাওড়াতেই সারাদিনের কাজ ছেড়ে
আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বলে রাখা ভালো, এটা বোটানিক্যাল গার্ডেনের কাছে। আপনারা যারা হাওড়ার থেকে দেখতে পারবেন তারা আশা করি বোটানিক্যাল গার্ডেন চেনেন, এবং যারা কলকাতা বা অন্যান্য জায়গা থেকে দেখছেন তারা বোটানিক্যাল গার্ডেন আশা করি কখনো না কখনো যদি এসে থাকেন তাহলে জায়গাটি চিনবেন। ডান দিকে বোটানিক্যাল গার্ডেনটা পুরো রয়েছে, পাঁচিলটি যে দেখা যাচ্ছে। বোটানিক্যাল গার্ডেন ক্রস করে চলে এলাম একটা ছোট্ট শর্টকাট আছে, ওই শর্টকাট দিয়ে একটুখানি এগিয়ে যাওয়া যায় জ্যামটা কাটিয়ে। এই হাওড়ার বুকে এক হচ্ছে ময়লা আর দুই হচ্ছে টোটোর যে হারে দৌরাত্ম্য, যেখানে সেখানে ঘুরে যাচ্ছে, যেখানে সেখানে 4-5টা লাইন করে চলছে। এইটা মানতেই হবে আপনাদের, যারা হাওড়ায় থাকেন তারা আমার থেকে আরও ভালো জানবেন সেটা। দুটোই যেখানে সেখানে পাওয়া যায়। তো এবার সেকেন্ড হুগলি ব্রিজে উঠবো হাওড়ার দিক থেকে। বলে রাখা ভালো যে শালিমার হচ্ছে স্টেশনটা হচ্ছে এই ব্রিজ থেকে উঠে ডান দিকে যে রাস্তাটি ঘুরছে শালিমার স্টেশন। কখনো ওদিকে গেলে নিশ্চয়ই দেখাবো আপনাদের। বেশ ঠান্ডা লাগছে। ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম, বেসিক্যালি ভিউটা একটু নিচু হয়ে যাচ্ছিল, তো একটু উঠিয়ে নিলাম। বাট যেহেতু আমি চেস্ট ক্লিপে ফোনের মাধ্যমে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই, সেই জন্য চেস্ট ক্লিপটা মাঝে মাঝে একটু ডাউন হয়ে গেলে ব্রেকে বা জার্কিংয়ে, তো তখন ভিডিওটা আপনারা ঠিকঠাক উপভোগ করতে পারেন না। আমি এটা চেক করে দেখেছি। তো মাঝে মাঝে এই ধরনের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইব। এইবার সেকেন্ড হুগলি ব্রিজের থেকে বাড়ির দিকে ফিরছি। আজকে ইচ্ছা আছে একটু পার্ক স্ট্রিটের দিক হয়ে ফিরবো, দেখা যাক। ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে। তো পার্ক স্ট্রিট হয়ে ফেরার জন্য আমাকে সেকেন্ড হুগলি ব্রিজ থেকে স্প্ল্যানেডের দিকে নামতে হলো। স্প্ল্যানেডের দিক থেকে স্প্ল্যানেডের দিকের রাস্তা থেকে আমি
সোজা পার্ক স্ট্রিটের এন্ট্রিটা পেয়ে যাব। ব্যাস, এইবার নতুন বছরের পার্ক স্ট্রিটে ঢুকে গেলাম। আপনারা এবার পার্ক স্ট্রিটের জাস্ট লাইটিংটা দেখুন। কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস থিং যে নিউ ইয়ার বা ক্রিসমাসে কলকাতার পার্ক স্ট্রিট যেমন সুন্দর গাড়ির মেলা, তেমন আপনার দেখুন ঝিকিমিকি আলোর খেলা সম্পূর্ণ পার্ক স্ট্রিট জুড়ে। যদি আজকের ভিউ ভালো না পেয়ে থাকেন, আমি আবার পার্ক স্ট্রিট আসব যাতায়াতের পথে। বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে বাড়ির দিকে ফিরছি। তবে আজকে বলে রাখি, বাড়ি যাওয়ার আগে ইচ্ছা আছে একটু গোলপার্কে চা খেয়ে ফিরবো। কলকাতাতে যত ভাগ মানুষ রেড সিগন্যাল দেখলে তাও দাঁড়িয়ে থাকে, এই ধৈর্যটা তৈরি করার মেন ক্রেডিট হচ্ছে কলকাতা পুলিশের অনলি। আর হাওড়ায় আপনি যদি যান, আপনাকে যদি হাওড়া ব্রিজের কাছাকাছি যে শালকিয়ার দিক থেকে যে রাস্তা কলকাতার দিকে ঢুকছে, সেইখানেও যদি বলি যে লাল লাইট জ্বলছে, তারপরেও গাড়ি হর্ন দিয়ে আপনাকে জোর করে বাঁদিকে চেপে ঢুকে আসবে, যেন রাস্তাটার কোনো নিয়মের প্রয়োজন নেই, তার বাঁদিকে যেতে হবে বলে তো সবাইকে সরে যেতে হবে। তো কলকাতা পুলিশের এই অর্গানাইজড যে ব্যাপারটা, এটার জন্য আমরা কলকাতায় তাও গাড়ি চালিয়ে ঘুরে ফিরে বেড়াতে পারি। আর হাওড়াতে মোটামুটি সিটির অবস্থা বলুন, সিটি বাদ দিয়ে বাকি অবস্থাও কম বেশি সেম, হাইওয়ে ছাড়া। মানে নিয়মকানুন ওখানে প্রয়োজন পড়ে না, ওখানে নিয়ম মানাটাই হচ্ছে অবৈধ, নিয়ম মানলে বৈধ। নিয়ম না মানলে আর কি বৈধ, আমি সেটাই বলতে চাইলাম। নিয়ম মানাটা হচ্ছে ওখানে অবৈধ।
তো বলতে বলতে গোল পার্কের দিকে গড়িয়াহাট ব্রিজ টপকে চলে এলাম। কথা বলতে বলতে বলা হয়নি, এটা গড়িয়াহাট গোল পার্ক। আর এখানেই আমি সামনে সাউথ সিটির কাছে, সাউথ সিটি কলেজের কাছে আর কি, তো তাপসদার দোকানে চা খাই। আজকের ব্লগ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। মুভিং লিভসে।